সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব 2 এর পরিপূরক যোগ সম্পর্কে। দেখো, আমি আগে একটা অঙ্ক উঠিয়ে রেখেছি যে 8 বিট রেজিস্টারের জন্য 5 ও 13 এর যোগফল নির্ণয় করো, বা 8 বিট রেজিস্টারের জন্য 5 এবং 13 এর যোগফল নির্ণয় করো। এই অঙ্কটা মানে শর্টকাটভাবেই করা যায়, কিন্তু আমি যেভাবে সৃজনশীল অঙ্কগুলো করে ঠিক আমি তোমাদেরকে সেভাবেই দেখাবো। সৃজনশীল যেভাবে করে আমি সেভাবে দেখাবো। যদি আবার এরকম মনে হয় যে স্যার একটু 2 লাইন বেশি করছে, আমি তো কোডের মাধ্যমে মানটা বের করতে পারতাম, বিসির কোডের মাধ্যমে, স্যার তো ওভাবে করেনি। কিন্তু আমি করব ঠিক যেভাবে সৃজনশীল তোমাকে করতে হবে ঠিক সেভাবেই আমি করব। আমি বিসির কোড দ্বারা ডেসিমাল মানটা কখনোই বের করব না এই অঙ্কে, ঠিক আছে? আচ্ছা দেখি, আসি আমরা অঙ্কটা করি। তাহলে দেখো, সবসময় তোমায় খেয়াল রাখতে হবে যে উদ্দীপকে মান 2টা কিসে আছে। এখন উদ্দীপকে মান 2টা আছে, ডেসিমালে আছে, তাই না? যদি এরকম ডেসিমালে থাকে তাহলে তোমাকে বাইনারি মান বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখি আমরা বের করি। তাহলে প্রথমে 5 আমরা বের করি। আচ্ছা, তোমাদের কি মনে পড়ে এটা কত নম্বর রুলস? আমার লেকচার 3-এ আছে এটা হলো রুলস নাম্বার 1। আচ্ছা, একটা সহজ পদ্ধতি হলো, যদি 10 এই সাইডে থাকে, মানে হাতে তোমার বা সাইডে থাকে, তাহলে রুলস নাম্বার 1, আর যদি এই 10 ডান সাইডে থাকে তাহলে রুলস নাম্বার 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিয়মটা কি? যে পদ্ধতিতে বের করতে বলবে সেই পদ্ধতির বেস দিয়া ভাগ। দেখো আমি এই যে ভাগ দিলাম, ঠিক আছে? তাহলে 2 5 ভিতরে কতবার যায়? এরপর নিয়মটা কি? নিয়মটা হলো ভাগফল ও ভাগশেষ নিতে হবে। এখানে যে লাইনটা হবে সেটা হবে ভাগ ফল, আর এটা হবে ভাগ শেষ। দেখো 2 5 মধ্যে কয়বার যায়? 5 মধ্যে যায় হলো 2 বার গেল, তাহলে 1। আবারও 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 1 বার গেল 0। 2 দিয়ে ভাগ করলাম, 0 বার গেল, আর এই হলো 1। দেখো আর কি যায়? আর তোমার অঙ্কটা কখন শেষ হবে? যখন তোমার, এটা তো ভাগফল তাই না, ভাগফল যখন তোমার 0 হবে তোমার অঙ্কটা তখন কি হবে? তখন শেষ হবে। লেকচার 3 দেখে নিও। আচ্ছা, এরপরে কী করতে হবে? আচ্ছা, এভাবে তোমার তীর চিহ্ন ইউজ করতে হবে। এমএসবি এলএসবি লিখলেও হবে, না লিখলেও হবে। আর তারপর আমি লিখে দিলাম এমএসবি, আর এটা হলো এলএসবি। আচ্ছা, তাহলে দেখো, অতএব তাহলে 5 10 ইকুয়াল, নিচ থেকে দেখো, নিচ থেকে উপরে যাবে, তাহলে অন 0 অন, ঠিক আছে? এবার আরও একটা মান দেখো ওখানে আছে, সে মানটারও তোমাকে বের করতে হবে একইভাবে। আবার দেখো, আমি কিন্তু এর নিচে করতেছি, ঠিক আছে? আমার যেহেতু জায়গা নাই, যেহেতু আমি পাশে করলাম, তোমার অঙ্ক অবশ্যই নিচে করবে, ঠিক আছে? এটা নিচ দিয়ে শুরু করবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানটা আমরা করি 13, আবারও রুলস নাম্বার 1, তাহলে 13 ভাগ 2। আচ্ছা, তা 2 দিয়ে 13 মধ্যে কয়বার যায়? 6 বার যায়। তো হয় হলো 12, হাতে থাকে 1, এই যে 1 কয়বার গেল? 3 বার। 3 2 6, তাহলে হবে 0, মিলে গেলে 0, ঠিক আছে? আচ্ছা, 2 3-এর মধ্যে কয়বার যায়? 1 বার যায়, তাহলে 2 অক্ষে 2, আর এই হলো 1। কয়বার গেল? 1 বারও গেল না, আর এই 1টা এখানে বসে গেল। আশা করি এগুলো তোমরা পারো, আমি ডিটেলস বললাম না। আবারও তীর চিহ্ন ইউজ করতে হবে। আচ্ছা, এটা হবে এমএসবি, এটা হবে এলএসবি। আচ্ছা, তাহলে আবারও আমরা ইউজ করলাম অতএব 13 ডাবল অন 0 অন। বাস, 2 জনের বাইনারি মান কিন্তু বের হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা যোগ করে দিব।
এবার তোমাদের মনে এরকম প্রশ্ন হতে পারে, স্যার কেন বাইনারি মানটা বের করা হবে, তাই না? আসলে কম্পিউটার কিন্তু বাইনারি ছাড়া আর কিছুই বোঝে না। যেমন আমাদের মাতৃভাষা বাংলা, তেমন কম্পিউটারের মাতৃভাষা আমরা বাইনারি বলতে পারি, ঠিক আছে? বাইনারি হলো কম্পিউটারের মাতৃভাষা, বা আবার পঞ্চম অধ্যায় আছে মেশিন ভাষা। আচ্ছা, এখন দেখো, যোগের সময় তুমি ইচ্ছা করলে বড়টাও আগে বসাতে পারো, ছোটটাও আগে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি বড়টা আগে বসাই এরপর থেকে কিন্তু, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে 13। আচ্ছা, এরপর আছে, ও এর আগে একটু কাজ করা লাগবে, ঠিক আছে? এখানে একটু তোমার লিখে নেওয়া লাগবে যে 8 বিট রেজিস্টার ব্যবহার করে, 8 বিট রেজিস্টার ব্যবহার করে, এই কথাটা লিখে নিলে একটু ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, আমি আর লিখলাম না। এবার খেয়াল করে দেখো, তাহলে এইখানে কয়টা আছে? 1 2 3 4টা কিন্তু তোমার গিয়া বিট আছে। তাহলে আমি কি লিখছি? 8 বিট রেজিস্টার ব্যবহার করে। তাহলে এইখানটা তোমার আরও 4টা শূন্য যোগ করা লাগবে। সেই শূন্য যোগ হবে কিন্তু বা সাইডে, খেয়াল থাকে যেন, ঠিক আছে? পূর্ণ সংখ্যার বেলায় বা সাইডে। আচ্ছা দেখো, তাহলে 0 0 0 0, এবার আসতে হলো 1 1 0 1। আচ্ছা, এবার কি আছে? 5। আচ্ছা দেখো, এখানে কয়টা আছে? 3টা আছে। তাহলে 5টা শূন্য আমি যোগ করে নিই, 1 2 3 4 5টা। এবার আমি 3টা বসে দিলাম, 1 0 1। আচ্ছা, এবার আমি যোগ করে দেব। আচ্ছা, 1 আর 1 যোগ করলে কত হয়? 10। 10-এর শূন্য, হাতে 1। 0 আর 1 যোগ করলে 1। আবারও 10, 10-এর শূন্য, আবারও হাতে 1। 10, 10-এর শূন্য, হাতে 1। 0 0 যোগ 0 1 যোগ করলে 1। 0 0 0। আচ্ছা, এই যোগ করার পর তোমার কাজ হলো বিটগুলা গোনা। 1 2 3 4 5 6 7 8। 8 নাম্বার বিটটাকে বলা হয় চিহ্ন বিট বা সাইন বিট। বুঝা গেল? আমি আবারও বলি, 8 নাম্বার বিটটাকে বলা হবে চিহ্ন বিট বা সাইন বিট। আচ্ছা, আমি একটা এস দিয়ে বোঝাই, এটা সাইন বিট। আচ্ছা, যদি আর একটা বিট হতো তাহলে ওই বিটটার নাম ছিল ক্যারি বিট। আচ্ছা, ক্যারি বিট আমরা ধরবো না, আমরা সাইন বিট পর্যন্ত ধরবো। আর একটা জিনিস তোমরা লিখে নিও, সাইন বিট যদি 0 হয় তাহলে হয় প্লাস, সাইন বিট যদি 1 হয় তাহলে হয় মাইনাস, এখানটায়, ঠিক আছে? খেয়াল রেখো একটু। আচ্ছা, এখন দেখো তো, 13 আর 5 যোগ করলে কত হয়? দেখো 18 হচ্ছে, তাই না? আচ্ছা, এবার যদি আমি এইভাবে অঙ্কটা করি সৃজনশীল, তাহলে কিন্তু পরীক্ষার হলেই আমি বলে দিতে পারবো যে আমার ম্যাথটা হয়েছে কি হয় নাই। আমি আবারও বলি, যদি আমরা এইভাবে ম্যাথটা করি তাহলে আমরা পরীক্ষার হলে বলতে পারবো যে আমার ম্যাথটা হয়েছে কি হয় নাই, ঠিক আছে? আচ্ছা দেখো, তুমি ধরবে যে পর্যন্ত মানে 1 আছে এই পাশে, ঠিক আছে? তাহলে দেখো আমার এই পর্যন্ত 1 আছে কিন্তু, ঠিক আছে? তাহলে আমি ওই কটা ডিজিটকে আমি ধরবো। তাহলে দেখো, আমি কোডটা লিখি, 1 কটা কোড, তাহলে 1 2 3 4 5টা, তাহলে 2 3 4 5টা, ওই যে বিসিডি কোড কিন্তু এটা, ঠিক আছে? 5টা কোড, 1 2 3 4 5টা কোড। আচ্ছা, এবার বসাই দেই, 0 অন 0 অন। দেখো, এই দেখো 16 আর 2 কত হয়? 18। তোমার অঙ্ক হয়ে গেছে। এভাবেই 2-এর পরিপূরক যোগ তোমাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি আর একটা দেখাই। এখানে তো দেখো 2টা মানে কিন্তু ধনাত্মক, যখন একটা মান ঋণাত্মক হবে তখন তুমি কি করবে, ঠিক আছে?
আমি সংখ্যাটা চেঞ্জ করে দেই। আমি এখানটা লিখলাম 8 লিখলাম, আর এখানটা আমি 5 লিখলাম। ঠিক আছে, একই অঙ্ক কিন্তু আবারও। তাহলে ওই নিয়ম একই রকম। আবারও কি 8-এর বাইনারিটা বের করে ফেলি আমরা। আমি আবারও বলি, আমরা কিন্তু এই মানটা কিন্তু বিসিডি কোডের মাধ্যমে বের করতে পারতাম। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের করাবো সৃজনশীল যেভাবে করতে হয় ঠিক সেভাবে। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে কি হবে, 8/2, 4 বার গেল 0 হলো, 2 বার গেল 0 হলো, 1 বার গেল 0 হলো, 1 বারও যায় না, এখানে 0 আর এই 1, মোট 8। ঠিক আছে, আচ্ছা এমএসবি এলএসবি লিখে নিও, সমস্যা নাই। আচ্ছা, তাহলে অতএব 8 10 ইকুয়াল, তার নিচ থেকে হবে তাহলে 1 0 0 0। ওকে, আচ্ছা গেল। এবার আরও একটা মান আছে। এখন সবসময় আমাদের মনে রাখতে হবে, আমরা কোডের মাধ্যমে যে মানগুলো আমরা বের করি সেই মানগুলো সবসময় আমাদের প্লাসে বের হয়। বোঝা গেল? কখনো মাইনাসে বের হয় না, কিন্তু এটা মনে রাখবে কিন্তু। তাহলে আমি কিন্তু এখানে +5 লিখবো, মানে -5 লিখবো না। দেখো কিছু নাই মানে কি +5, তাই না? আচ্ছা আচ্ছা, বের করি আমরা। তাহলে 2 বার গেল, 1 থাকলো, 1 বার গেল, 0 থাকলো, 1 বারও গেল না, এখানটা 1। ওকে, আচ্ছা তাহলে কত হলো 5। আচ্ছা 5, আচ্ছা এবার আবার এখানে লিখতে হবে ওরকম 8 বিট রেজিস্টার ব্যবহার করে। 8 বিট রেজিস্টার ব্যবহার করে, কিন্তু এবার একটা কথা আছে। কি কথা আছে? আগেরবার কিন্তু এই কথা লেখাই 2টা ডেসিমাল মান বসাই দিয়ে আমরা যোগ করে ফেলছিলাম, তাই না? অঙ্ক কিন্তু হয়ে গেছিল, কিন্তু এবার কিন্তু তা কিন্তু না। এবার তোমাকে করতে হবে, দেখো আগেরবার 2টা মান ছিল প্লাসে ছিল, এই জন্য এক্সট্রা কোনো আমাদের কাজ করতে হয়নি। কিন্তু এখন একটা মান দেখো আছে মাইনাসে আছে। এখন এটা কিন্তু মাইনাস বাইনারি আমার প্রয়োজন, কিন্তু আমার বের হয়েছে কিন্তু +5-এর বাইনারি, কিন্তু আমার লাগবে -5-এর বাইনারি। এখন -5 বাইনারি কীভাবে বের করতে হয়? 2-এর পরিপূরকের মাধ্যমে -5-এর মানটা আমরা বের করব। এক কথায় স্যার, যে যদি আমাদের কোনো অঙ্কে মাইনাস বাইনারি আমাদের প্রয়োজন হয়, কোনো মাইনাস ডেসিমালের আমাদের বাইনারি যদি আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের 2-এর পরিপূরক করতে হবে। এটা মনে রাখলেই চলবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি আমরা। তাহলে প্রথমে নিয়ে আসবো 5 +5 কিন্তু। ঠিক আছে, আচ্ছা তাহলে 8 বিট ইউজ করব। এখানে আছে 3টা, তাহলে এখানে আমরা 0 0 0 0 0 অন 0 অন। ওকে, আচ্ছা এইটার 1-এর পরিপূরক করতে হবে। তাহলে দেখো, তাহলে 0 অন 0 অন 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 অন। তোমরা কিন্তু এটা কিন্তু জানো যে 1-এর পরিপূরক কীভাবে করবা। যদি আমার এর আগের লেকচারটা দেখো, তাহলে এই কীভাবে 1-এর পরিপূরক করতে হয়, 2-এর পরিপূরক করতে হয়, ওখানে ডিটেলস বলা আছে। আচ্ছা এবার +1। আচ্ছা তাহলে 1 1 0 1 2 3 4 5টা। স্যার আমরা এই পাইলাম কিন্তু -5-এর মান। বোঝা গেল? আগের বার 2টা প্লাসে ছিল বিধায় এইটুক আমার এক্সট্রা করার প্রয়োজন হয়নি, কিন্তু যদি কোনো মান মাইনাস আমাদের বের করতে হয় তাহলে অবশ্যই এক্সট্রা এই কাজটুক তোমাকে করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা এখানে যোগটা করি। আচ্ছা খেয়াল করো, তাহলে এরপর থেকে কিন্তু ঠিক আছে। তাহলে 8, আচ্ছা তাহলে 8-এর কত 4টা পাইছি, আমরা 4টা যোগ করে নিব। 1 2 3 4টা আর 1 0 0। আচ্ছা এখন এখানে লিখতে হবে কিন্তু -5,
আচ্ছা, তাহলে কি পাইলাম আমরা? 5টা 1, 1টা 2টা 3টা 4টা 5টা 1 আর 0 ডাবল 1। বাস আমরা যোগ করে দিই 1 1 0, 10-এর 0, 10-এর 0, 10-এর 0, 10-এর 0, 10-এর 0। ওই যে হাতে 1 করে থাকে না, এদের 0 বসা দিলাম 10। আচ্ছা, হাতে কিন্তু 1 আছে। তাহলে এবার আমি কি বলছি, তুমি বিটগুলো হিসাব করবা 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই 9 নম্বর বিটটা কি বলছিলাম? ক্যারি বিট। ক্যারি বিট তোমাকে লিখতে হবে ক্যারি বিট, যা গ্রহণযোগ্য নয়। আর এটা বলছিলাম সাইন বিট। তাহলে সাইন বিট 0 হলে এখানে কি হয়? প্লাস হয়। অবশ্যই সাথে খেয়াল করে দেখো, 8 থেকে 5 বাদ গেলে 3 হয়। এখন +3 না -3? অবশ্যই +3, যেহেতু এইটা হলো বড়, তাহলে এটার চিহ্নটা এখানে বসবে, তাই না? আমরা তো এভাবে শিখছি আগে। আচ্ছা, এখন দেখো 8 দিয়ে 5 ভাগ কত হবে স্যার? 3। এবার 3 কে উত্তর আমার হয়েছে। তাহলে গত অঙ্কে কি বলছিলাম, যে পর্যন্ত 1 থাকবে এই ক্যারি বিট কিন্তু ধরবো না। তাহলে আমরা এই পর্যন্ত 1 আছে, তাহলে আমরা 2টা বিট নিব। দেখো আমরা এই 2টা বিট নিব। তাহলে 2টা 1 আমরা বসাই দিই এখানে। দেখো 2 এর 1 3, অঙ্ক কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এভাবেই এই 2 এর পরিপূরক যোগগুলো তোমাকে করতে হবে।